দিনপঞ্জিতে সময় বাকি আর মাত্র 5 দিন। এরপরে শুরু হবে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। কালো কালের বুননে, রঙিন মলাটের আবরণে সংসার বাঁধবেন লেখক পাঠকেরা। মেলায় ভিড় জমাবেন লেখক পাঠক দর্শনার্থীরা। এবারকার মেলায় স্টলের সংখ্যা 8 শতাধিক। এই স্টলে যে প্রকাশকরা আপনি প্রকাশকরা বই নিয়ে পাঠকদের পছন্দের লেখকদের বই নিয়ে আসবেন পাঠকদের কাছে। আমি যদি বলি, এই মুহূর্তে যেহেতু আর 5 দিন বাকি মাত্র, এই মুহূর্তে চলছে মেলার প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তের তোড়জোড়। ছাপাখানায় ব্যস্ত সময় পার ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন প্রকাশকরা। এখানে স্টল সাজাতে শ্রমিকদের যে কর্মযজ্ঞ সেটিও কিন্তু বেশ বিশাল। পুরো মেলা জুড়েই চলছে স্টলের কাজ। এই যে বাঁশের আবরণে কাঁচ লাগিয়ে দেয়াল নির্মাণ এবং সেই ধূসর রঙের দেয়ালকে রঙিন ব্রাশের আস্তরণে সেই ধূসর যে দেয়াল সেটিকে রঙিন করার কাজ চলছে। এবার যেমনটা বলছিলাম, এবারকার মেলায় 8 শতাধিক প্যাভিলিয়ন স্টল বসবে। এই যে মেলা, এই মেলার যদি ইতিহাসটা আপনাদের একটু জানাই, 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ধমান হাউসে মাত্র 32টি বই নিয়ে শুরু হয়েছিল এই মেলার। এরপর সেই মেলাটি শুরু করেছিলেন চিত্তরঞ্জন সাহা। সেটি 1976 পর্যন্ত তিনি একাই পরিচালনা করেন, একাই চালান। এরপরে 78-এ বাংলা একাডেমি যুক্ত হয়। 1979 সালে বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি যুক্ত হয়। 83 সাল থেকে কাজী মঞ্জুরে মাওলা বাংলা একাডেমির যিনি তৎকালীন সময়কার পরিচালক ছিলেন, তার উদ্যোগে বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে বইমেলা শুরু করেন তিনি। 1984 সালে বর্তমান যে মেলা, সেই মেলার রূপ নেয়। সেই যে মাত্র 32টি বই থেকে শুরু হওয়া মেলা, সেই মেলায় কিন্তু এবারের স্টলের সংখ্যা 8 শতাধিক। অর্থাৎ সেই মেলায় যে পরিমাণে বই ছিল তার থেকে বেশি এইখানে স্টল আছে। মেলার এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। ছাপাখানাগুলোতেও কিন্তু একই অবস্থা, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি ছাপাখানায় চলছে। আমরা দেখছি যে এই যে মেলা, এই মেলা উপলক্ষে যে সোহরাওয়ার্দী উদ্যানের মেলার যে এলাকা, সেই এলাকার চারপাশে কিন্তু বেষ্টনী দেওয়া হয়ে গেছে টিন দিয়ে। কিন্তু মেলার আয়োজক কর্তৃপক্ষ অর্থাৎ বাংলা একাডেমি কিন্তু চারপাশ ঘিরে ফেলেছে, বেষ্টনী দিয়ে দিয়েছে। এখানে যে মেলা উপলক্ষে দর্শনার্থী যারা আসবেন তাদের যে শৌচালয়ের যে প্রয়োজন সেটির কাজও কিন্তু চলছে। এই মুহূর্তে আমরা দেখছি এখানে একটি স্টলের কাজ চলছে। তারা এই যে বই সাজানোর জন্য যে টেবিল, সেই টেবিলটি বানানোর কাজ করছেন। এছাড়া এইখানে একটি বেশ বড় প্যাভিলিয়নের কাজ চলছে। প্যাভিলিয়ন ফ্লোর নির্মাণের কাজ চলছে, দেয়াল নির্মাণের কাজ চলছে। এখানে প্রকাশক যারা আছেন তারা কিন্তু আসছেন কাজের তদারকি করতে, কাজ কেমন চলছে সেটা দেখতে। আর যারা শ্রমিক যারা নির্মাণ করছেন তারা কিন্তু দক্ষতার সাথে দিনরাত এক করে কাজ করে চলেছেন। এখানে আমরা দেখছি যে বৈদ্যুতিক ওয়্যারিং, এই যে স্টলগুলো আছে, স্টলগুলোতে বাতির জন্য যে বিদ্যুতের প্রয়োজন হবে সেই বৈদ্যুতিক ওয়্যারিং এর কাজগুলো কিন্তু এখনো চলছে। এই যে বৈদ্যুতিক লাইন যেগুলো আছে সেগুলো কিন্তু মাটির নিচ দিয়ে যুক্ত হচ্ছে, মাটির নিচ দিয়ে বিভিন্ন স্টলে যাচ্ছে।
হাতুড়ির হাতুড়ার পেরেকের টুকটাক শব্দ কিন্তু চারপাশ মুখর। যেহেতু এই স্টলগুলো অস্থায়ী, মেলার পরে আবার খুলে নেওয়া হবে, তার কারণে কিন্তু এই স্টলগুলো কাঠ দিয়ে তৈরি করেন প্রকাশকরা, যারা প্রকাশনী গুলো আছে তারা কাঠ দিয়ে তৈরি করেন। মেলার পরবর্তীতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে তাদের, সেই সময়ের মধ্যেই কিন্তু তারা এই স্টলগুলো খুলে নিয়ে যান এবং এই যে সোহরাওয়ার্দী উদ্যান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু নিজের রূপে ফিরে আসে। আবার পরের বছরের ফেব্রুয়ারির জন্য এই সোহরাওয়ার্দী উদ্যান অপেক্ষা করে আবার কবে তার বুকে এই স্টলগুলো দাঁড় করানো হবে, আবার কবে লেখক পাঠকরা এখানে সমবেত হবেন, কবে নতুন করে ইতিহাস রচনা হবে, সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু সবসময়ই সেই অপেক্ষায় থাকে। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সোহরাওয়ার্দী উদ্যান থেকেই যুক্ত আছে। বাংলা একাডেমির প্রাঙ্গণেও কিন্তু কাজ চলছে, আমরা সরজমিনে দেখেছি, ওখানেও কিন্তু স্টলের কাজ চলছে। যেহেতু বাংলা একাডেমির প্রাঙ্গণটি ছোট একটি এলাকা, সেখানে কিন্তু এত প্রকাশনী গুলোকে জায়গা দেওয়া সম্ভব না, যার কারণে যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, এই সোহরাওয়ার্দী উদ্যানেই বাংলা একাডেমি এই বইমেলার আয়োজন করেন। এখানে সোহরাওয়ার্দী উদ্যানের যে স্বাধীনতা স্তম্ভ, সেই স্তম্ভটি আমরা দেখছি। বাকি এই পুরো মেলার প্রাঙ্গণ জুড়েই কিন্তু যে নির্মাণ কাজ, মেলার প্রস্তুতির কাজ, সেই প্রস্তুতির কাজ চলছে। সূর্য কিন্তু তা পশ্চিম আকাশে ঢলে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই বিদায় নিবে, অন্ধকার নেমে আসবে। কিন্তু এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ কিন্তু গভীর রাত পর্যন্ত চলে, কারণ সময় মাত্র 5 দিন। এর আগেই এই শীতের ধূসর মাঠকে প্রস্তুত করতে হবে অমর একুশে বইমেলার জন্য, প্রস্তুত করতে হবে বাঙালির আবেগের জন্য। সেই কাজই কিন্তু চলছে এখানে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ অমর একুশে বইমেলা 2025-এর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। এছাড়া নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে চোখ রাখুন নন্দন.টিভিতে।